প্রশ্ন করেছেন শেখ, সূর্যোদয়ের সময় নামাজ পড়া নিষিদ্ধ, কিন্তু কেউ ফজরের নামাজ তাড়াহুড়ায় তখন যদি পড়ে ফেলে তাহলে তাকে আদায় হবে? অথবা এরকম হয়েছে শেষ সময়ে এসে সালাতে দাঁড়িয়েছি, এরপরে সূর্যোদয় হয়ে গেছে, তাহলে সেই সালাতের হুকুম কি হবে? প্রিয় ভাইয়েরা, আমরা জানি যে সূর্যোদয় যখন হতে শুরু করে এরপর থেকে পূর্ণ সূর্য উঠতে 11 মিনিট থেকে 13 মিনিট লাগে, অথবা কিছু কম বেশি হয়। এই সময়টুকুতে সালাত আদায় করা নিষিদ্ধ। এটা হচ্ছে নিষিদ্ধ সময়, হারাম সময়। এখন এই সময় যদি কেউ সালাত আদায় করে ফেলেন, যে আমার ফজর কাজা হয়ে গেছিল, আমি সালাতটা পড়ে ফেলি, আপনার সালাত আদায় করলেও আদায় হবে না। আপনাকে পরবর্তী জানার পরে এটা কাজা করতে হবে। এই নামাজ আল্লাহর কাছে গ্র্যান্টেড হয় না, কারণ ওই সময়েই সালাত করা নিষিদ্ধ। সুতরাং আপনি যেটা পড়ছেন সেটা আদায় হয় নাই। কেউ ভুল করে রমাদানের আগের মাসে, তথা কি মাস রমাদান আগের মাস? শাবানের 29 তারিখে ভুল করে রমজানের রোজা রেখে ফেলছে। যেহেতু নিয়ত করছিল রমজানের, তাহলে রোজাটা আদায় হয়ে যাবে, তাই তো না? হবে না। এটা যেরকম ভুল করে রাখলেও সময় হয়নি জন্য আপনার আদায় হবে না, ঠিক একই রকম আপনি যদি আদায় করেন এই সালাত আদায় হয় না। একই রকম ভাবে আগে শুরু করছেন, করতে করতে সূর্য উঠে গেছে, 1 রাকাত হয়েছে হালালে, 1 রাকাত হয়েছে হারাম, আপনার নামাজ ফাসেদ, আপনার এই নামাজ হয় নাই। সুতরাং আপনাকে অবশ্যই এই নামাজ আদায় করতে হবে। আবেগ দিয়ে ইসলাম চলবে না। আল্লাহ রসুলের যে শরিয়াত, এই শরিয়াতের বিধান অনুযায়ী আপনাকে ইসলাম পালন করতে হবে। একজন প্রশ্ন করেছেন, শেখ, আমি হিজাব পরে সালাত আদায় করি, কিন্তু হিজাবের ফাঁক দিয়ে অনেক সময় 4-5টি চুল বেরিয়ে যায়, অথবা মাঝে মাঝে আমি দেখি কপালের সামনের ছোট চুল, সেই ছোট চুলগুলি হিজাব ভেদ করে মাঝে মাঝে সামনে বেরিয়ে আসে, এতে কি আমার সালাত নষ্ট হয়ে যাবে? এটি কি সালাতের সতরের বাহিরে চলে যাওয়ার হুকুম পাবে? প্রিয় বোন, প্রথম কথা হচ্ছে যে আপনার চুল যেটি, এই চুলের 1/4 যদি আপনার 3 তাসবির বেশি বেরিয়ে থাকে, তাহলে আপনার এই সালাত আপনার সতরের হিসাবে বাতিল হবে। কিন্তু হিজাব পরেছি, 4-5টা চুল বেরিয়ে আসে, অথবা সামনের চুলগুলা মানুষের একটু ছোট থাকে, হিজাব পরার পরে এখান থেকে 2-1টা চুল বেরিয়ে আসে, এই 2-1টা চুল বেরিয়ে থাকা, 4-5টা চুল যদি বেরিয়ে সামগ্রিকভাবে সব সময়ের জন্য নামাজে যদি বেরিয়ে থাকে, আপনার নামাজ ভাঙবে না। সতর্ক থাকতে হবে, কিন্তু আপনার নামাজ এতে ভাঙবে না। অথবা সামনের ছোট চুল যদি বেরিয়ে আসে, ভাঙবে না। ভাঙবে কখন? আপনার সমুদয় চুলের 1/4 যদি আপনার সব সময় অথবা 3 তাসবির বেশি যদি আপনার খোলা থাকে, তাহলে আপনার সালাত নষ্ট হয়ে যাবে। সুতরাং আপনার হিজাবের ফাঁক দিয়ে যদি অল্প একটু চুল 1, 2, 5, 10টা বেরিয়ে যায়, অসতর্কতায় সামনের চুল ঝুলে যায়, এতে আপনার সালাতের ক্ষতি হবে না। ঋতুস্রাব অবস্থায় শেখানোর উদ্দেশ্যে কোরআনের এক আয়াত পড়া যাবে কি? তিনি নিয়মিত উস্তাদা মাস্ক করাতে হয়, মাসহাফ না ছুঁয়ে কি এভাবে পড়াতে পারবেন কিনা? প্রিয় বোনেরা এবং প্রিয় ভাইয়েরা, এটা একটি গুরুত্বপূর্ণ মাসালা। যখন মেয়েরা ঋতুস্রাবে থাকবেন, এই ঋতুস্রাবে থাকা অবস্থায় অন্যকে শেখানোর উদ্দেশ্যেও কোরআনের এক আয়াত পড়ানো জায়েজ নাই। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে এসেছে, ইমাম হাসান বসরি এবং হযরত কাতাদা, তাদের থেকে বর্ণনা আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এমন কি কাতাদা বলছেন, যদি কারো প্রতি গোসল ফরজ হয়, এই গোসল ফরজ হলেও এই গোসল করার আগ পর্যন্ত, সে ফরজ আদায় করার আগ পর্যন্ত এক আয়াতও কোরআনুল কারীম শেখানো বা পড়তে পারবে না। এটা নিষেধ। এক্ষেত্রে জাবের ইবনে আব্দুল্লাহ, ইব্রাহিম নাখি থেকে আরো অনেক হাদিস আসছে। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিরাত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনারকে এইটা ইজমার পর্যায়ে, যে কোনো মেয়ের যদি হায়েজ হয়, ওই অবস্থাতে সে শেখানোর উদ্দেশ্যে মাসাব ছুঁয়ে, মাসাব না ছুঁয়ে এক আয়াতও পড়াতে পারবে না। তবে তারা এখানে বলেছেন, যদি এরকম হয় কেউ পড়ছে আর কোনো একটা শব্দ তাকে বলে দিলে সে শুধরায় গেল, তাহলে সেটা জায়েজ হতে পারে। যেরকম আমরা আলাম তারা, এইটুক বলে তুমি পড়া দাও, শুনতেছে, আলাম তারা এইটুক বলে, এটা আয়াতের একটা ছোট্ট অংশ, এইটুক বললে সে বাকি আয়াত পড়লো। অথবা পড়তে পড়তে কোনো এক জায়গাতে ভুল করে ফেলছে, ওইটুক শব্দ তুমি বলে দিল, এটা জায়েজ হতে পারবে। কিন্তু মস্ক করানোর উদ্দেশ্যে, শেখানোর উদ্দেশ্যে পূর্ণ আয়াত পড়া, আয়াত শেখানো,
এটা জায়েজ নাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আপনাকে রুখসাত দিয়েছেন, সেই রুখসাতটা আপনাকে গ্রহণ করতে হবে। এটা কোনো অজুহাতেই আল্লাহর এই হুকুম ভায়োলেট করা যাবে না। অনেক মহিলা মাদ্রাসা অনেক জায়গায় আছে, তারা কিসের উপরে কেয়াস করে, কেমনে কি করে, তারা তাদের বাচ্চা কাচ্চা যারা ওই রকম বালাগাতে গেছেন, তাদের ওই পিরিয়ডিক্যাল ওই টাইমটুকুতেও তাদেরকে দেখা যাচ্ছে যে ধুমায়া পড়াচ্ছেন, ধুমায়া পড়তেছে। শরীয়ত আপনার প্রতি যা দেয় নাই, নিজেরা সেটা চাপায় নেবেন না। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।